কেউ চাইলে সে একটা করে শেখ হাসিনা, একটা করে বদমাইশ, একটা করে স্বৈরাচার হতে পারে। এই যে আলেমদের অবদানকে নতুন করে প্রকাশ করতে হয়, আলেমদের শাহাদাতকে সামনে তুলে আনতে হচ্ছে কেন? যে বাংলাদেশে আলেমদেরকে মার্জিনালাইজ করে রাখা হয়, মাত্রার বাইরে রাখা হয়। বাংলাদেশের যে নাগরিকত্বের ধারণা, সেখানে ওলামায়ে কেরাম নাগরিক, মানে মানুষের হচ্ছে নাগরিক, তারা নাগরিকত্বের বাইরে একটা জিনিস করে ফেলে দেওয়া হচ্ছে। কেউ চাইলে সে একটা করে শেখ হাসিনা, একটা করে বদমাইশ, একটা করে স্বৈরাচার হতে পারে। এই যে পুলিশগুলো যে গুলি করছে, সামান্যতম মমত্ববোধ থাকলে, মানুষত্ববোধ থাকলে এইগুলো করা সম্ভব না। আমাদের শিক্ষা ব্যবস্থা তারা পড়াশোনা করেছে, কিন্তু তার অনেক কিছু হয়েছে, তার মধ্যে কোনো মনুষ্যত্ব জন্ম নেয়নি। এই সব জায়গা থেকে দেশকে উঠিয়ে নিয়ে আসার জন্য আমরা যারা রক্ত দিয়েছেন ভাইরা, যারা আন্দোলন করেছি, আমাদের একটা সফলতা অর্জন হয়েছে। এখন হলো সামনের বাংলাদেশ নির্মাণের জায়গা। সেই জায়গাটাতে প্রধানতম যে জায়গাটা, সংবিধান সংশোধনের জায়গায় একটা প্রস্তাবনা আসছে। আমরা তরুণ আলেমরা, ইসলামপন্থীরা বলতে চাই, সংবিধানে যদি সার্বভৌমত্ব আল্লাহর কাছে থাকে, সাংবিধানিক যে সংস্কারগুলো যদি হয়, তাহলে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। শিক্ষা সংস্কার কমিশন একটা হয়েছে, সেই শিক্ষা কমিশনে এমনভাবে কমিশনটা গঠিত হতে হবে, শিক্ষা ব্যবস্থা এমন কিছু আসতে হবে যাতে করে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধটা থাকে, কোনো অবস্থা মানুষের জন্য জুলুম অত্যাচার না হয়ে ওঠে। রাষ্ট্রীয় অর্গানগুলো নষ্ট করে ফেলা হয়েছিল, বিচার বিভাগটাকে এমন করে ফেলা হয়েছে যে স্বৈরাচারকে রোখা যাচ্ছে না। আমরা এমন একটা বিচার বিভাগ চাই, সংস্কারের প্রস্তাবনা আসছে, আমার বিচার বিভাগ চাই, যেই বিচার বিভাগ অটোমেটিক্যালি সে স্বয়ংক্রিয়ভাবেই কোনো স্বৈরাচারের আগমনকে ঠেকিয়ে দেবে। সেজন্য এই যে রক্ত, এই যে ব্যথা বেদনা, তারপরে নতুন যে সুযোগটা আসছে, সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্যই তরুণ আলেম সমাজ কাজ করছে। আজকে সারা মানুষ, সব মানুষের রক্তই তো লাল, আলাদা করে আলেমদের রক্তটাকে, আলেমদের শাহাদাতকে সামনে তুলে আনতে হচ্ছে কেন? যে বাংলাদেশে আলেমদেরকে মার্জিনালাইজ করে রাখা হয়, মাত্রার বাইরে রাখা হয়। আলেমদের অবদানকে নতুন করে প্রকাশ করতে হয়। বাংলাদেশের যে নাগরিকত্বের ধারণা, সেখানে ওলামায়ে কেরাম নাগরিক, মানে মানুষের হচ্ছে নাগরিক, তারা নাগরিকত্বের বাইরে একটা জিনিস করে ফেলে দেওয়া হচ্ছে। এই বৈষম্যটা আমাদের বাংলাদেশের যুগ যুগ ধরে চলে আসছে। আমরা সেই বৈষম্যটা হইতে চাই না, সেজন্য আলাদা করে দেখাতে চাইলাম বা চেয়েছে তরুণ মাসে যে আলেমরাও এখানে কাজ করেছে। তো তরুণ আলেম প্রজন্ম যে কাজটা করবে, সেটা হলো এই ত্যাগটাকে ইতিহাসে রেখে দেওয়া এবং আগামীতে যেন স্বৈরাচার জন্ম নিতে না পারে, সেজন্য সাংবিধানিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বুদ্ধিভিত্তিক, সাংগঠনিক, সামগ্রিক একটা আন্দোলন গড়ে তোলা, যাতে করে আর কেউ বাংলাদেশে আলেম সমাজের ভূমিকাকে অস্বীকার করার সুযোগ না পায় এবং নতুন করে কোনো স্বৈরাচার জন্ম না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যারা আসছেন সবাইকে বলবো, তরুণ আলেম প্রজন্মের সাথে থাকেন, রাষ্ট্র নিয়ে চিন্তা করা আমরা শিখি, সব কিছুকে রাজনৈতিকভাবে দেখা আমরা শুরু করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নার মাঝখানে কি গ্যাস ফুরিয়ে গিয়েছে? আর নয় দুশ্চিন্তা, এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে। কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য, আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ, সদর, আলিটেক, বক্তাবলী, কাশীপুর, গোগনগর ইউনিয়ন। আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর, ডিক্রির চর বাজার, রুবেল স্টোরের দ্বিতীয় তলা, আলিটেক, নারায়ণগঞ্জ। বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।